নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবরে কি রয়েছে। শিলচরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজদীপ রায়কে মন্ত্রিত্ব দেওয়ার দাবি তারাপুর জনকল্যাণ সংঘের। শিলচরে পৃথক অভিযানে 2-4 IPL জুয়ারি গ্রেফতার, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার। শিলচর অন্নপূর্ণা ঘাট এলাকা থেকে 25 লক্ষ টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার 2। প্রশাসনের নাকের ডগায় দেদার গরু পাচার, ত্রিপুরার চাকমা ঘাটে নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। কাটিগড়া চৌরঙ্গিতে পিএইচএ ট্রান্সফরমার বিকল, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের হস্তক্ষেপ দাবি। এবারে বিস্তারিত খবর। রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভা গঠনের প্রাক মুহূর্তে শিলচর থেকে নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজদীপ রায়কে মন্ত্রিত্ব প্রদানের দাবিতে সরব হয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক সংগঠন। বিশেষ করে শিলচর শহরের তারাপুর এলাকায় জনগণ এবং তারাপুর জনকল্যাণ সংঘের কর্মকর্তারা যৌথভাবে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এই দাবি জানিয়েছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বরাক উপত্যকায় শিলচর মন্ত্রিত্ব প্রদানের ক্ষেত্রে বঞ্চনায় শিকার হয়ে আসছে। তাই এবার শিলচরের মানুষ আশা ও আবেগকে মর্যাদা দিয়ে নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজদীপ রায়কে রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হোক তাদের বক্তব্য। আজ আমরা শিলচরের নাগরিক হিসেবে এখানে জমায়েত হয়েছি। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে আমাদের শিলচরের কোনো প্রতিনিধিকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে না। তো এবার আমাদের শিলচর বিধানসভা থেকে যিনি নির্বাচিত হয়েছেন ডাক্তার রাজদীপ রায়, এবং আমরা শিলচরের নাগরিক হিসেবে শিলচরের উন্নয়নের স্বার্থে আমরা রাজ্য সরকারের কাছে এবং যে মন্ত্রিসভা গঠন হবে সেই মন্ত্রিসভার কাছে আমরা দাবি জানাচ্ছি রাজদীপ রায়কে মন্ত্রিত্ব প্রদান করা হোক, আমাদের যাতে শিলচরবাসীর কল্যাণ হয়, উন্নয়ন হয় এবং আমাদের যে দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে মন্ত্রিত্বের ক্ষেত্রে যে বঞ্চনা হচ্ছে সেটার অবসান হয়। হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমাদের এই অনুরোধ, তারাপুর জিপির সকল জনসাধারণের পক্ষ থেকে একটাই অনুরোধ যে আমাদের শিলচর বিধানসভায় বর্তমানে যে নির্বাচিত হয়েছেন ডক্টর রাজদীপ রায়, উনাকে যাতে যে কোনো প্রকার উনাকে একটা ক্যাবিনেট মন্ত্রী দেওয়ার জন্য আমরা হিমন্ত বিশ্ব শর্মার কাছে করজোড়ে প্রণাম করি। মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখি। আসলে এরা অরিজিনালি অনেক আগের থেকেই এই সরকারের দাবিতে ছিলেন। ওর বাবাও, রাজদীপ রায়ের বাবাও দুবার MLA ছিলেন। কাজেই এদের কাজের একটা ধারা, বিভাগীয় দ্বারা হোক আর সামাজিক দ্বারা হোক, তাদের জানা আছে। আমরা এলাকাবাসী সবাই আশা রাখি এবারের এই বিধানসভায় আমাদের ওই রাজদীপ রায়কে মন্ত্রিত্ব পদ দিবার জন্য অনুরোধ রাখছি। তারাপুর শিববাড়ি রোডের নাগরিকবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। শিলচর বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্র থেকে দীর্ঘদিন হয় কোনো মন্ত্রীর পদ দেওয়া হয়নি। আমরা আবেদন রাখছি যাতে এইবার অন্ততপক্ষে দীর্ঘদিনের অবসান ঘটিয়ে শিলচর থেকে ডক্টর রাজদীপ রায়কে মন্ত্রিত্ব দেওয়া হয়। আমরা বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর শহর, আর শিলচর বিধানসভা সমষ্টির পক্ষ থেকে এবার কিন্তু জোরালো দাবি চলছে। প্রত্যেকটা সংস্থা, ক্লাব বলুন, নাগরিক বলুন, বুদ্ধিজীবীরা বলুন, সবাই একটাই আমরা দাবি জানাচ্ছি আমরা মাননীয় সরকারের কাছে, বিজেপি সরকারের কাছে, যা এবার যাতে শিলচর থেকে আমাদের একজন মন্ত্রী আমরা পাই, সেই দাবি আমরা জোরালোভাবে আমরা চাইছি। আর আজকে একটাই দাবি যে আমরা শিলচর থেকে একজন মন্ত্রী চাই। বিগত দিনেও আমরা পাইনি, তো আজকে যেহেতু আমাদের স্টেটেও বিজেপি সরকার, আসামেও বিজেপি সরকার, সবখানে বিজেপি সরকার, তাই আমাদের অনুরোধ হলো এবার যেন শিলচর থেকে আমাদেরকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ডক্টর রাজদীপ রায়কে।
আইপিএলকে কেন্দ্র করে চলা জুয়ার আসরে বড়সড় অভিযান শিলচর পুলিশের। শহরের 2 এলাকায় পৃথক অভিযানে 4 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে নগদ টাকা, মোবাইল ফোন এবং জুয়ার হিসাব সংক্রান্ত নথিপত্র। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ জুয়ার কারবারের লেনদেন ইতিমধ্যেই 50 লক্ষ টাকারও বেশি। পুলিশ সূত্রে জানা গেছে, আইপিএল কে কেন্দ্র করে শিলচরে অবৈধ জুয়ার আসর বসানোর নির্ভরযোগ্য খবর পেয়ে অভিযান চালায় শিলচর পুলিশ। প্রথম অভিযান চালানো হয় দাস কলোনির উদয়ন কমপ্লেক্সে। সেখানে হানা দিয়ে 3 ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় আইপিএল জুয়ার হিসাব লেখা 5টি নোট বই, নগদ 30,190 টাকা, ওম 777 অ্যাপ ব্যবহার করা 7টি মোবাইল ফোন এবং একটি কালো রঙের ব্যাগ। অন্যদিকে আশ্রম রোড এলাকায় পৃথক অভিযানে সঞ্জয় দাস নামে আরও এক জুয়ারিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় 2টি মোবাইল ফোন এবং নগদ 15,100 টাকা। পুলিশ জানিয়েছে, ধৃত জুয়ারিরা দীর্ঘদিন ধরে আইপিএল কে কেন্দ্র করে অবৈধ জুয়ার কারবার চালিয়ে আসছিল। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, এই জুয়ার মোট লেনদেনের পরিমাণ ইতিমধ্যেই 50 লক্ষ টাকারও বেশি। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃতদের এবং বাজেয়াপ্ত সামগ্রী শিলচর থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অবৈধ জুয়ার চক্রের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। आप सबको मालूम है, सिलचर एरिया में हमें आईपीएल गैम्बलिंग रिलेटेड कंप्लेंट बहुत दिनों से आ रहा था और आगे भी हमने 2 केस में कार्रवाई किया था, जिसमें कैश और कुछ लोगों को हमने पकड़ा था। उसी इनपुट को आगे बढ़ाते हुए हमने जब अपने टेक्निकल इनपुट और ह्यूमन इनपुट को और एक्टिव किया तो हमें पता चला कि जो एक ऐप यूज़ करके कुछ लोग जो आईपीएल का गैम्बलिंग करते हैं, तो उसका स्पेसिफिक इनपुट हमें कल मिला। और कल हमने ये एक उदयन कॉम्प्लेक्स है जो रंगीरखाड़ी आउटपोस्ट एरिया में पड़ता है, वहाँ पे एक घर में उस घर के 2nd फ्लोर में कोई भाड़ा घर में एक आदमी बुकी लोग जो हैं वहाँ बैठ के टीवी के सामने मैच देख के और अपना ऐप पे मैच चला के वहाँ पे सामने ही गैम्बलिंग का कारोबार कर रहे थे। और उनको जब हमने लाइव पकड़ा तो हमें उनके सामने साथ में हमें 6-7 मोबाइल मिले और 30,000 से प्लस कैश मिला है। और 3 लोग वहाँ मिले थे जो ये गैम्बलिंग का नेटवर्क चला रहे थे, ये लोग बुकीज थे। और जब इन लोग को हमने पूछताछ किया तो और मोबाइल जब सर्च किए तो जैसा कि पहले भी हमें कंप्लेंट से मिला था, एक ऐप यूज़ होता है, तो जब वो ऐप का हमने मोबाइल में देखा, उस ऐप का नाम है ओम 777। तो ये ओम 77 ऐप जो है ये उन लोग के मोबाइल में मिला और जिसके ज़रिए वो लोग सट्टा खेलते थे। और क्योंकि जैसा आपको मालूम है, अभी आईपीएल बहुत लंबे समय से चल रहा है और कल जो मैच था लगभग 53rd या 54th मैच था कल आईपीएल का। तो उसके बाद से जब हमने थोड़ा डिटेल उसमें इन्वेस्टिगेशन किया तो यानी ये लोग पर मैच में लगभग 70-75 हज़ार से लेके 1 लाख 1.5 लाख तक का भी मैच ये लोग एक मैच खेलते हैं। और कल लगभग 54th मैच था, तो उस हिसाब से देखा जाए तो ये लोग अभी तक 50-60 से लेके 80 लाख तक का ये लोग कारोबार कर चुके होंगे। और सेम इनपुट जब हमको एक एनएचपीपी एरिया में भी मिला तो वहाँ पे भी जब हमने सेम रेट किया तो वहाँ पे भी हमें सेम चीज़ मिला। तो उसके पास भी हमें लगभग 15,000 के अराउंड कैश मिला है और एक मोबाइल मिला है, वो भी इसी तरीके से ऑपरेट करता है। तो ये जो हमें 4 व्यक्ति मिले हैं, इन लोग के नाम हैं सुमन रॉय, ये नेशनल हाईवे का रहने वाला है, सुमन और निताई रॉय, ये भी नेशनल हाईवे का रहने वाला है। और जो हमें एनएचपीपी एरिया से मिला उसका नाम है संजय दास। और एक वीडियो हमने जो शेयर किया है जिसके लिए मैं हमारा सिलचर वासी एवं कचार वासियों से आग्रह करना चाहूँगा कि अगर आपके घर में ऐसा कोई भी बंदा है जिसके मोबाइल में इस तरीके का कोई ऐप है, क्योंकि ये ऐप एक लत क्रिएट करता है जिससे कि आपको पैसे का लोभन आता है। अगर आपके घर में कोई ऐसा बच्चा, बूढ़ा या जवान जो भी ऐसा ऐप का अगर व्यवहार कर रहा है तो कृपया वो ऐप को डिलीट करवाएं या फिर पुलिस को रिपोर्ट करें, ताकि ये आईपीएल का गैम्बलिंग का जो जुआ है का जो कारोबार है वो हमारे जिले में बंद हो सके। इसीलिए हमें पब्लिक का भी कोऑपरेशन चाहिए। শিলচরে ফের বড়সড় মাদক বিরোধী সাফল্য পুলিশের। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় 25 লক্ষ টাকার সন্দেহভাজন হেরোইন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে গত 10 মে রাত প্রায় 10:30 নাগাদ নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী দুই মাদক পাচারকারী বিপুল পরিমাণ এনডিপিএস নিষিদ্ধ সামগ্রী নিয়ে শিলচর রঙ্গিয়া ট্রেনে করে পাচারের চেষ্টা করছে। খবরের ভিত্তিতে শিলচর রেল স্টেশনের 2 নম্বর গেট এলাকায় অন্নপূর্ণা পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে বিশেষ তল্লাশি অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন দুই অভিযুক্তকে আটক করা হয়। ধৃতরা হল বখতার উদ্দিন লস্কর, বয়স 45 বছর, বাড়ি ধলাই থানার চামুয়া ঘাট এলাকা, এবং রঞ্জনা বেগম লস্কর, বয়স 40 বছর, বাড়ি ধলাই থানার শামা চরণপুর এলাকায়। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় 5টি সাবানের কৌটায় লুকিয়ে রাখা মোট 52 গ্রাম সন্দেহভাজন হেরোইন। এছাড়াও উদ্ধার করা হয়েছে 2টি মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে এনডিপিএস আইন 1985 অনুযায়ী সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই মাদকদ্রব্যগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক 25 লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। ধৃত দুই অভিযুক্ত এবং বাজেয়াপ্ত সামগ্রীকে শিলচর থানায় নিয়ে গিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। মাদক পাচারের বিরুদ্ধে কাছাড় পুলিশের ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য মিলল। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। कल शाम के वक्त एक ड्रग्स डीलिंग का हमको जब खबर मिला कि कुछ लोग रेलवे स्टेशन के आसपास में ड्रग्स का आदान प्रदान होने वाला है और शायद वो ड्रग्स लेके किसी दूसरा डिस्ट्रिक्ट में वाया ट्रेन जाने वाले थे। तो ये खबर मिलते ही तुरंत हमने सिलचर पुलिस थाना का एक तारापुर आउटपोस्ट से एक टीम क्रिएट किया और उस ऑपरेशन को लॉन्च किया। और उसमें हमें ये शनि मंदिर के आसपास एक रास्ता है, वहाँ पे 2 लोग मिले जिसमें उनका नाम है बख्तारुद्दीन लश्कर और रंजना बेगम लश्कर। ये दोनों लोग ही धराई एरिया के एक किसी गांव के रहने वाले हैं। गांव का नाम अभी तक उन्होंने रिवील नहीं किया है, वो सच भी हो सकता है, झूठ भी हो सकता है। और जब उन लोग का लॉफुली सर्च किया गया पूरा प्रोसेस से, तो उनके पास से हमें दोनों के पास से मिला के 5 सोप केस बरामद हुए जिनका अंदर में सस्पेक्टेड हीरोइन मिला। और सस्पेक्टेड हीरोइन का टोटल वेट लगभग 52 ग्राम निकला। और जब उसे ड्रग डिटेक्शन किट से चेक किया गया तो वो पॉजिटिव रिजल्ट दिखाया हीरोइन के लिए। और इसके बाद एनडीपीएस एक्ट 1985 के अंतर्गत कार्रवाई स्टार्ट कर दी गई है और उन दोनों लोग को अरेस्ट कर लिया गया। इसका बाजारी ब्लैक बाजार में इसका कीमत लगभग 25 लाख के अप्रॉक्सीमेट होगा। তেলিয়ামোড়া থানাধীন চাকমাঘাট এলাকায় প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বুক চিতিয়ে চলছে গরু পাচারের রমরমা বাণিজ্য। অভিযোগ উঠেছে দিনের আলোয় বোলেরো গাড়ি বোঝাই করে পাচারকারীরা গরু পাচার চালালেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পাচারকারীদের এই দুঃসাহস এখন চাকমাঘাট ও সংলগ্ন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় নেতাদের সামনে দিয়েই দিন দুপুরে একের পর এক গরু বোঝাই গাড়ি আনাগোনা করছে। প্রশাসনের কোনো ধরনের কড়াকড়ি বা নাকা তল্লাশি না থাকায় পাচারকারীরা এখন নির্ভয়ে এই রুটটি ব্যবহার করছে। পাচার বাণিজ্যে আধুনিক বোলেরো গাড়ির ব্যবহার বেড়ে যাওয়ায় খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে গরু পাচার করা সম্ভব হচ্ছে। এদিকে এই অবৈধ বাণিজ্যের নেপথ্য চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কাঠিগড়া চৌরঙ্গিতে পিএইচই বিভাগের একটি ট্রান্সফরমার আকস্মিক বিকল হয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বিশুদ্ধ পানীয় জল সরবরাহ। ফলে জল সংকটের মুখে পড়েছেন কাঠিগড়া, কাতিরাইল, সিদ্ধিপুর, সিদ্ধেশ্বর ও খানজালা চিল্লা এলাকার প্রায় 15 শতাধিক পরিবার। রবিবার দুপুরে কাঠিগড়া চৌরঙ্গিতে অবস্থিত পিএইচই বিভাগের ট্রান্সফরমারটি হঠাৎ বিকল হয়ে যায়। এর জেরে বরাক নদী থেকে কাঠিগড়া, কাতিরাইল, ভুলাগিরি ও খানজালা চিল্লা এই 4টি জল সরবরাহ প্রকল্পে জল উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।
করে, ফলে সোমবার থেকে নিয়মিত পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জল সরবরাহ প্রকল্পগুলির পরিচালন সমিতির কর্মকর্তারা। আমি শ্রী দেবজ্যোতি চৌধুরী, কাঠিগড়া ওয়াটার সাপ্লাই স্কিমের সভাপতি। আজ এক বিশেষ কারণে আপনাদের অবগতির জন্য আমি আজ এখানে এসেছি এবং আমার সঙ্গে বুলাগিরি ওয়াটার সাপ্লাই, কাতিরাল ওয়াটার সাপ্লাই, চিল্লা কাঠিগড়া ওয়াটার সাপ্লাই এবং কাঠিগড়া ওয়াটার সাপ্লাই সব ওয়াটার সাপ্লাইয়ের একসঙ্গে জড়িত হয়ে আইতেছি যে এক ট্রান্সফরমারের মাধ্যমেই আমরা এই 4টা স্কিম এতদিন ধরে চলে আসছে। এইটা সিদ্ধেশ্বর শ্মশান কালীবাড়ি রোডের পাশে অবস্থিত। এই ট্রান্সফরমারটি হঠাৎ করে আজ বিকল হয়ে পড়েছে, তাই অনির্দিষ্টকালের জন্য আমাদের দ্বারা জল সরবরাহ করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা যতটুকু পারি চেষ্টা করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব এইটার ব্যবস্থা করিয়া দিলে আমরা জল সরবরাহ করতে পারবো এবং এতদ অঞ্চলের অনেক লোকের প্রেসারেও আমরা আমাদের বর্তমান এমএলএ কমলাক্ষ দেবপুরকাশের উদ্দেশ্যে বলছি যে অনেক পুরনো ট্রান্সফরমার আমাদের, আপনি যদি দয়া করে আমাদের এতদ অঞ্চলের প্রায় 1500 ফ্যামিলির কানেকশনের ব্যবস্থা আছে জল পান করে, তাই আপনি একটা নতুন ট্রান্সফরমার ব্যবস্থা করে দিলে আমাদের এই অঞ্চলের কাঠিগড়া, চৌরঙ্গি, সিদ্ধেশ্বর, সিদ্ধিপুর, চিল্লা, খাঞ্জালা এই প্রধান এরিয়াগুলো যেন কাভার করতে পারে। তাই আমি আমাদের ওয়াটার সাপ্লাইয়ের পক্ষ থেকে কমলাক্ষ দে মহাশয়কে বিশেষভাবে অনুরোধ করছি। শিলচরের অম্বিকাপট্টির এক অনুষ্ঠান ভবনে পূর্বোত্তর হিন্দি সাহিত্য একাডেমির 11তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল সকাল 11টা থেকে সারাদিন ব্যাপী নানান ধরনের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মূলচাঁদ বৈদ, একাডেমির অধ্যক্ষা রীতা সিং সর্জনা, বিশিষ্ট অতিথি সুরেশ তাপারিয়া প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর একে একে সবাই মা সরস্বতী, জুবিন গার্গ ও ভূপেন হাজারিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সরস্বতী বন্দনা পরিবেশন করেন মধু পারক। সারাদিন ব্যাপী অনুষ্ঠানটি 3টি পর্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একাডেমির সাহিত্য পত্রিকা আমন্ত্রিত অতিথিরা উন্মোচন করেন। এই বিষয়ে প্রধান অতিথি মূলচাঁদ বৈদ বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। उसके लिए मैं उनकी प्रतिभा का आभार प्रकट करता हूँ। उन्होंने शीर्ष से जैसे सत्य को सुना, उन्होंने अपना स्थापना दिवस शीर्ष से मनाने के लिए आए। सबसे पहले आज मातृ दिवस की मैं सभी माताओं को प्रणाम करते हुए मातृ दिवस की शुभकामनाएं देता हूँ। आज मातृ दिवस है और सभी माताएं को मैं नमन करता हूँ। इससे माँ से ज़्यादा कोई शब्द बढ़िया नहीं हो सकता। भाषा जिसकी भी जो भी भाषा हो वो अपनी मातृभाषा माँ के बराबर होती है। इसलिए आज हिंदी साहित्य वो तो हिंदी साहित्य अकादमी ने जो ये कार्यक्रम किया उसके लिए उन्हें बधाई देता हूँ। मुझे उन्होंने मुख्य अतिथि के रूप में चयन किया, उसके लिए मैं उनके तहे दिल से आभार प्रकट करता हूँ। अभी जानकारी जैसे हुई, यह एक ट्रस्ट के अंतर्गत काम करती है संस्था, बहुत अच्छी बात है। रजिस्टर्ड ट्रस्ट संस्था है, ट्रस्ट के अंतर्गत काम करती है। इस आयोजन के इस संस्था के अध्यक्षा श्रीमान रीता सिंह जी, सर्जना जी, कांता जी और हमारे शिक्षक संस्था की श्रीमान जी, मधुपाल जी और बाहर से जितने भी पधारे हैं मानव भाइयों बहनों और हमारे शिक्षक के जो भी भाई पधारे हैं, हमारे हिंदी साहित्य सभा के भी सदस्यगण और मीडिया के प्रतिनिधि सभी का मैं तहे दिल से आभार प्रकट करता हूँ। उन्होंने आज इस कार्यक्रम के लिए मुझे चुना। শিলচর বঙ্গভবনের মঞ্চে গতকাল সন্ধ্যায় 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন উপলক্ষে শিলচর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রবীন্দ্রসঙ্গীতের উপর অন্তাক্ষরী প্রতিযোগিতার অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে মোট 8টি গ্রুপে 16 জন প্রতিযোগী ছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর বিজয়ীদের পুরস্কৃত করা হয়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে।
আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।